হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় সামান্য কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তারা চাইলে এখনই এডিট করতে পারেন। এডিট অপশন অলরেডি চালু হয়ে গেছে গতকাল থেকে। তবে ২-১ দিন এই এডিট অপশনটা মনে হয় চালু থাকবে। আপনারা এর মধ্যে যাদের প্রতিষ্ঠান মনে করেন জেনারেল, আপনারা দিয়েছেন টেকনিক্যাল, তারা চাইলে এগুলো সংশোধন করে নিতে পারেন। অথবা যারা ইমেল আইডি, পাসওয়ার্ড অথবা সিগনেচার দেননি, তারা চাইলে এগুলো কারেকশন করে নিতে পারেন। আর যাদের সাবমিট করার পরেও আবার বলছে যে আপনি রিসাবমিট করেন, তারা এমনিতেই আবার সে তথ্যগুলো আপনারা সুন্দরভাবে দেখে, যদি আপনার তথ্যগুলো ঠিক থাকে, তাহলে আপনারা আবার সাবমিট করতে পারবেন। তবে প্রতিষ্ঠান চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা অবশ্যই মনে রাখবেন যে এবার কিন্তু উপজেলা এবং জেলা পর্যায়কে প্রাধান্য দেওয়া হবে। তাই অবশ্যই আপনারা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন সর্বপ্রথম জেলা উপজেলা পর্যায়ে। সকল প্রতিষ্ঠানগুলো যত দুর্বল প্রতিষ্ঠানে হোক না কেন, কারণ আপনারা জানেন যে এনটিআরসি এর যত প্রতিষ্ঠান বড় হোক বা ছোট হোক, সবার বেতন কিন্তু একই। স্কুল হোক বা মাদ্রাসা হোক অথবা কলেজ হোক। তাই দেখে শুনে ভালোভাবে প্রতিষ্ঠান চয়েস দিবেন, কারণ এর ট্রান্সফার পদ্ধতি কিন্তু অনেক জটিল। যেহেতু এখনো সঠিকভাবে ট্রান্সফার চালু হয়নি, যদিও হওয়ার কথা রয়েছে কিন্তু এখনো হয়নি। তাই বুঝে শুনে আবেদনটি কমপ্লিট করুন। যদি আবার আপনার মনে এখনো সন্দেহ থাকে যে আমি এই প্রতিষ্ঠানগুলো দিলে আমার ভালো হবে, তাহলে আপনারা এখনই এডিট অপশনে গিয়ে আপনারা সেগুলো এডিট করতে পারবেন, নতুন করে প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এবং প্রতিষ্ঠান অল্টারনেট করতে পারবেন। অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিবর্তন করে আরেকটি প্রতিষ্ঠান সেখানে অ্যাড করতে পারবেন। এভাবে আপনারা চাইলে আপনাদের যে আবেদন প্রক্রিয়াটি আছে সেটা সম্পন্ন করতে পারেন। আবেদন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আপনারা জানেন যে যখন গণবিজ্ঞপ্তির আবেদনের মেয়াদ শেষ হবে, তার 15 থেকে 1 মাসের মধ্যে আপনাদের গণবিজ্ঞপ্তির রেজাল্ট দেয়া হবে এবং সেখানে উল্লেখ থাকবে যে এই প্রতিষ্ঠানে আপনি সিলেক্ট হয়েছেন। তার কিছুদিন পরে আপনাদের উল্লেখ থাকবে যে বা মেসেজ করা হবে আপনাকে যে আপনারা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যোগদান করতে পারবেন। আর গণবিজ্ঞপ্তিতে আবেদন কমপ্লিট হওয়ার পর আপনার যে মেসেজটি আসবে যে আপনি এই প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন, তখন আপনি সেই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট থেকে তথ্য আয়ত্ত করতে পারেন যে কোন কোন কাগজগুলো আপনার লাগবে, সেগুলো আপনারা তখন থেকে কালেক্ট করে রাখবেন এবং যখন আপনাদের যোগদান করা হবে, যোগদানের সময় আপনারা ওই কাগজপত্রগুলো সেখানে নিয়ে যাবেন। তো সকলের জন্য শুভ কামনা রইল। সামনে আপনাদের এমপিও আবেদন করতে কি কি লাগবে, ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে, এ ধরনের আরো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানানো দরকার, সেগুলো আমরা আলোচনা করব। তো এগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।